হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তাসনিম ইসলামি। তো আজ আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমার রেসিপির প্রধান মেনু ছিল দেশি মুরগি। তো দেশি মুরগির এটা রান্না করব, আমার সঙ্গেই থাকুন। অবশ্যই আপনারা সবাই দেশি মুরগি পছন্দ করেন। তো আমার রান্নার প্রসেসিং শুরু। তো প্রথমে আমি এখানে মশলা দিই, মানে আমি বাটা মশলা সব কিছু দিয়ে ফেলছি। আর আমি লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো আমি বেটে দিই, যেহেতু আমাদের বাসায় এগুলো যদি কারো মুখে পড়ে, মানে আস্ত যদি কারো মুখে পড়ে তাহলে কেউ পছন্দ করে না। তো আমি এই কারণে সব মশলা একসাথে করে মিক্স করে তারপর রান্না করি। তো আপনারা কে কে এভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। অনেকে আস্ত খায় না, আবার অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ না। ওভারঅল সবাই আর কি আস্ত এলাচ তারপর দারচিনি এগুলো দেয়, কিন্তু আমরা দেই না। আমরা দেই, মায়ে দেয়, সবাই দেয়, কিন্তু শুধু আমি দেই না। মানে আমি এখন থেকে শুরু করছি আর কি। আমার ভাই খায় না, তো আমার বাচ্চা, আমার স্বামী, তারা একটু মানে কীরকম করে, তো এই কারণে চিন্তা করলাম তাই এটা আমি অ্যাভয়েড করি। তো মশলাটা সুন্দর করে কষিয়ে এটার ভিতরে আমি দিয়ে দিলাম আর কি আমার কুটে কাটে রাখা গোশটা। এটা দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে এটাকে সুন্দর মতো করে আর কি আমি এটা ভাজি করে নিয়েছি। যেহেতু আমাদের তরকারির প্রধান যে সৌন্দর্য, মানে খাবারের যে একটা স্মেল, তারপর আপনার স্বাদ, ঠিক আছে, এগুলো সব কিছু আসে কিন্তু তরকারি আপনার কষান থেকে, ঠিক আছে। আপনি গোশটা কতক্ষণ কষালেন এটা থেকে। তো অনেকক্ষণ ধরে এটা আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি কেটে রাখা এখানে অল্প একটু মূলো ছিল, একটা মূলো ছিল সম্ভবত, আমার মনে নেই, তো একটাই সম্ভবত মূলো। আর তারপর এখানে দিয়ে দিলাম হালকা করে কেটে রাখা অল্প কিছু আলু। তো এটা দিয়ে আমি অনেকক্ষণ নেড়েচেড়ে এটা কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে অ্যাড করে দিলাম একটু পানি। তো এই পানিটা আমি অনেকক্ষণ ধরে, মানে এটা দিয়ে আমি হাফ সিদ্ধ করব। তো তারপর আবার আমি এটার ভিতরে পানি দেব, তারপর আমি আর কি এটা উঠিয়ে ফেলবো। তো প্রথম পানি অ্যাড করা আমার এটা ফাইনাল। তো এটা পানি অ্যাড করে তারপর আমি নাড়াচাড়া করে দিয়ে হেঁপে নিলাম। তো এটা এখন বলক হয়ে আসছে। তো বলক হয়ে আসছে, তো আমি এটা আবার একটু নাড়া ছেড়ে দিচ্ছি। আসলে দেশি বেবি মুরগি খেতে অনেক মজা, মানে একদমও ছোটো না একদমও বড় না, মাঝারি সাইজের যে মুরগিগুলো আছে এগুলো খেতে দারুণ মজা। হয়তো যারা খান, দেশে থাকেন, দেশের বাড়িতে, তারা বুঝবেন এটা। যে প্রথম যেদিন আপনি এটা জবাই করলেন, মানে আস্ত, তারপর ওই দিনই যেদিন আর কি রান্না করা হয় সেদিন খেতে তো সবচেয়ে বেশি ভারী মজা। আর এটা যদি আমরা ফ্রিজ আপ করে রাখি অনেক দিন পর খাই, তখন কিন্তু এই স্বাদটা কিন্তু আসে না এবং ফ্লেভারটাও আসে না। তা আমি যত মশলা দিয়েই ব্যবহার করি, কিন্তু এই ফ্লেভারটা কখনোই আসে না। তো এই কারণে সবসময় চেষ্টা করবেন সবাই, যাতে যে জিনিসটা আমি কিনলাম বা বাসায় নিয়ে আসলাম ওই জিনিসটা ওই দিনই খাওয়ার চেষ্টা করবেন। কারণ ওই জিনিসটা ওই দিন না খাইলে পরে আর ওইটার স্মেল আপনার আসে না। ওইটা হয়তো ফ্রিজে রাখতে রাখতে একটা সময় অন্যরকম একটা মানে গন্ধ ছড়ায়। তো এটা শুকিয়ে যাওয়ার পর তারপর আবার আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি দ্বিতীয়বারের মতো। তো দ্বিতীয়বারের মতো পানি অ্যাড করে দিয়ে এটা আমি খানিকক্ষণ জাল করব। তো আমি একটু বেশি পরিমাণে পানি দিই সবসময়ই, মানে সবাই আমার বলে, আমার মা তো বলতেছে যে তুমি তো ঢাকা গেছো, তো সম্ভবত আমার গ্যাস তো তুমি পুড়ে ফেলবে সব, ঠিক আছে, এত পানি দিলে তাহলে তো অনেক সময় লেগে যাবে। আসলে আমি পানিটা একটু সবসময় বেশি অ্যাড করি। আমি গোশটা আর কি বেশি প্রিপেয়ার, আমি এটাকে আর কি বেশি করে সফট আর কি করতে চাই, যেহেতু আমার বেবি, তো বেবি খাইতে হবে বেবির, তো ও তো শক্ত গোশ অবশ্যই খেতে পারবে না। তো এই ফাইনাল রেসিপি আমার, এটা আমার শেষ রান্না করা।